ভিডিও শুরুতে আপনাদের আগে বলে নেই আসলে আমি যে কাজগুলা করতেছি কাজটা আসলে কি। তাই বলতেছি যে আমি আমার বাড়ির জন্য সর্বপ্রথম একটা গেট তৈরি করি। তো গেট তৈরির ক্ষেত্রে আগে যে পুরান গেটটা ছিল ওই পুরান গেটটা বাইরে আস্তে আস্তে ছড়াইতেছে। তো গেট ছুটানো শেষ, এখন বললাম যে আমার ছোট বাইরে কইলাম যে গেটটা আসলে দাও। তারপর আমরা দুই ভাইয়ে গেটটা আস্তে আস্তে নিয়ে গেলাম হাঁটি হাঁটি পায়ে এবং গেটটা রাখলাম একটা নির্দিষ্ট জায়গা। যাই হোক, এদিকে মিস্ত্রি সাহেব শুরু করলো তার গেট বানানোর কাজ। মিস্ত্রি আসলে অন্য কেউ না, হ্যাঁ কিন্তু আমার নিজেরই ভাই। পরে ওই করাত দিয়া কাঠগুলা ফেসাফেসি করে কাটা শুরু করলো, দেখছেন জুটটা কি। যাই হোক, এদিকে আবার সে একটা একটা করে হারক বিছাইতেছে যে দরজাটার মেজারমেন্টটা কিভাবে করব। যাই হোক, হারক দেয় এখন দরজা মাপ দেওয়া শেষ, শুরু করলো হারক জোড়া লাগানোর কাজ। এদিকে আবার মিস্ত্রি সাহেব বাটি থেকে প্যারাক নিয়ে হাতুড়ি দিয়ে হারকের উপরে গাড়া শুরু করলো। তারপর আর কি মেজারমেন্ট টেপ দিয়ে হারক গুলা মাপতে আছে দরজা ঠিকঠাক আছে কিনা। ওরে এইটা আবার কাপড় পিনতে কেডা হ্যাঁ নতুন বউ। যাই হোক, যে কথা এই কাজ দরজার স্মারক বহানি শেষ। এদিকে মিস্ত্রি সাহেব হারক গোলা যে বাড়তি আছে সেটা বাডাল দিয়ে আস্তে আস্তে টুকটুক করে কাটতেছে। তার মানে হারকের যে বাড়তি অংশটা আছে দরজার, এটা আস্তে আস্তে বাডাল দিয়ে সমান করতেছে। তারপর শুরু করলো মিস্ত্রি সাহেব দরজার মধ্যে কবজা লাগান। এদিকে আবার কবজা আপনার লাগাইতে লাগাইতে বেহাতের আছে এদের সিধা করতেছে। তারপর শুরু করলো টিন লাগানি। তারপর হাতে একটা টিন লইয়া দরজার উপর বসাইলো সুন্দর করে যাতে বেহাতেরা না থাকে। এদিকে আপনার টিন বসানো শেষ, তারপরে শুরু হইলো টিনের উপরে প্যারাক গাড়া। এইদিকে আবার আমি রাস্তার পুরান টিন গুলা সরাইতেছে যাতে মানুষের পাটা না কাটে। এদিকে আবার মেস্তুরি সাহেব বলতেছে হাতের ডিগারটা লইয়া একটা গার্তি খুদো। ও আপনারা তো আবার ডিগার চিনতেন না, ডিগার মানে ওই যে আমার হাতের ডা, আমরা আবার এটারে ডিগারে বইলে থাকি। আপনারা কি বলেন আমি তো আর এটা জানি না, নাম যদি অন্যটা ডাইকে থাকুন তাহলে কমেন্টে বইলে যায়। যাই হোক, যে কথা হে কাজ শৈলের জোর হু কইরা গাতা খোরা করলাম। তারপর দিলাম আরেক ঠেলা। আপনার আসলে যা মনে করতেছেন আমি যে খুঁজতেছি মনে করতেছেন আরাম পাওয়া যাইতেছে, একদিন ট্রাই করে দেখে। যাই হোক, অনেক কষ্টের পরে গর্ত আমার খুঁড়া শেষ, এবার খাম বসামো। তারপর আর কি মিস্ত্রি সাহেব খাম্বাটা ফালাইলো। এদিকে আর কি খাম ফালানিও শেষ, মাপ যোগ করাও শেষ। তারপর মিস্ত্রি সাহেব কইলো যে টিনটা ঠিক মতো ধরো, প্যারাক গুলা মাইরা লাই। এবার কইলো বাড়তি সারকটা ধরে হালাও, কাইডে হালাই না হলে সমস্যা হইব। আমি ধরার সাথে সাথে উপরে সারকের মাঝে প্যারাক গাড়া শুরু করলো। এদিকে আপনার প্যারাক গাড়তে গাড়তে এদিকে মেস্তুরি সাহেব করলো কি তার নখ দা হালকা করে একটা দাগ দিল। আমি জিগাইলাম দাগ দিলাকে, সে কইলো দাগ না দিলে তার কাটা সাইড দিয়ে যাইব। তারপর আমি জিগাইলাম বাহ জটিল বুদ্ধি তো। আবার মিস্ত্রি সাহেব কইলো যে টিনটা ঠিক মতো ধরো, আমি নিচে তার কাটা গুলা মাইরা লাই। আমি কইলাম ধরছি আমি, তুমি ওরা ধরা মারো। এদিকে আবার আমার ছোট বইনে করছে কি কো মিস্ত্রি সাহেব যেহেতু আইছে বালা মন্দ কিছু খাওয়ার লাগবো, ফালের দেশি মুরগিটা যাচ্ছি এই বড় মুরগিটাই জব। আমি জিগাইছি এটা করলি কে, আমার কয় কি ভালো মন্দ খাওয়াইলে ভালো করে কাজ করে। ভালো কথা। এদিকে আবার মিস্ত্রি সাহেব প্যারাক গাড়া শুরু করছে, প্যারাক গাড়তে গাড়তে শেষ হয়ে গেল। আমি আবার সাথে সাথে রইছি দেখি ঠিকঠাক মতো মারতাছে কিনা। আসলে না, মিস্ত্রি আসলে এটা ভালোই। অবশেষে শেষ হইলো আমার গেট বানানোর কাজ। মিস্ত্রি সাহেব হাত উঁচু করে বলতেছে যে এবার আপনি দেখতে পারেন গেটটা কেমন হয়েছে। মিস্ত্রি সাহেবরে বললাম ঠিক আছে, এবার তাহলে আমি আপনার অস্ত্রপাতি গুলা গুছাই দিই। অস্ত্রপাতি গুছানোর পরে আমি বললাম যে আপনি সারাদিন অনেক কষ্ট করছেন, তাহলে একটু রেস্ট নেন, আমি আপনার অস্ত্রপাতির ব্যাগটা সুন্দর করে রাইখা দিতেছি। আপনি কোনো চিন্তা করেন না, আপনি হাত মুখ ধুইয়া খাইতে আহেন, রান্না বাড়ির কাম শেষ। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আরেকটা কথা, আপনাদের যদি কোনো মিস্ত্রি দরকার হয় তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করেন। আল্লাহ।